আমি ফোন করছি সত্যকে, দাঁড়া দেখ। দিদি ভাই, ও তোমরা একটু দাঁড়াও ভাই। উনি এখানে আসতেই চাননি, আমি ওনাকে জোর করে এখানে নিয়ে এলাম। আপনারা যদি কয়েকটা দিন ওনাকে আপনাদের সঙ্গে রাখেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা একটু আগে এই কথাটাই বলছিলাম। কয়েকটা দিন কেন, গার্গী এখন আমাদের সাথে এ বাড়িতেই থাকবে। না মেসোমশাই, আমার কোনো অসুবিধা হবে না। আমি বরং মাসিকে বলবো কয়েকটা দিন আমার সঙ্গে থাকতে। গার্গী, তুমি তোমার দাদার কথাটা শুনেছ তো? এখন এই সময় আমাদের সবার একসঙ্গে থাকা দরকার গার্গী। থেকে যান ম্যাডাম, এরকম পরিবার আপনি পাবেন না। আচ্ছা, আমি তোমার জন্য একটু গরম জল বসাচ্ছি, হ্যাঁ, স্নান করে নেবে। বেঁচে থাকার সব রাস্তা বন্ধ, তাই আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য দায়ী মদন জানা ও তার শ্বশুর শিকারী, তাদের যেন কঠিন শাস্তি হয়। বিনীত ভগবান দাস। ভগবান দাস, এই ভগবান দাস, সইটা করোনি কেন? আমি সই করবো না। শেষবারের মতো জিজ্ঞেস করছি, সই করবে কি না? মরে গেলেও সই করবো না। এই, তাহলে তোকে বাঁচিয়ে রেখেও কোনো লাভ নেই, কারণ তুই সরে গেলে আমার জায়গা এমনিতেই খালি হয়ে যাবে। রেস্ট ইন পিস ভগবান দাস। আমি তোকে কোথায় খুঁজবো? তুমি একবার বলো তুমি কোথায়, আমি সেখান থেকে তোমাকে খুঁজে নিয়ে আসবো। তুমি কোথায় গেলে? তোমাদের সন্তান রক্ষা পেয়ে গেছে মানে এই নয় যে বিপদ কেটে গেছে, শুধু অন্যদিকে বয়ে গেছে। যে কোনো দিন
যে কোনো সময় পরিবারের যে কারোর ওপর বিপদ নেমে আসতে পারে। দাদু, মায়ের কিছু হয়নি তো? এমন কথা বলছিস কেন দিদি ভাই? কি হবে বৌমা? তান্ত্রিক বাবা তো বলেই ছিল, শুধু ভাইয়ের বিপদ কেটে যাওয়া মানে এই পরিবারের ওপর থেকে বিপদ চলে যাওয়া নয়, যে কোনো সময় যে কারোর ওপর বিপদ এসে পড়তে পারে। ওইসব হয় না দিয়া, ওরা অনেক সময় অনেক কিছু বলে, সেসব কথা সত্যি হয় না। হয়। প্রথমে বাবা কিডন্যাপ হলো, আর এখন মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা কিডন্যাপ হলো মানে? সবুজ, বাবা কিডন্যাপ হলো মানেটা কি? বল, তুই আমাকে কেন চুপ করে আছিস? বল, তোমরা কেন আমাকে কিছু জানাওনি যে বাবা কিডন্যাপ হয়েছে? আসলে তুই তো তখন হসপিটালে ছিলিস দিদি ভাই, তাই তোকে জানানো হয়নি। সব গাড়িতেই তো ড্রাইভার বসে আছে, অনেক লোকজনও ঘুরে বেড়াচ্ছে। মালটাকে ঢোকাবি কি করে? ফাঁকা গাড়ি দেখ না। এই গাড়িটা ফাঁকা আছে, এই গাড়িটার ভেতর ঢোকাই, চল। এই গাড়িটা ওইখানে এসে লাগাবি, চল।